হ্যালো বন্ধু, আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, আপনার বয়স 40-এর ঊর্ধ্বে, আপনার কি ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা গিয়েছে? আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা, নারী পুরুষ উভয়েরই এই সমস্যার জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। তবে আপনার সহ আপনার পরিচিত যে কোনো নারী পুরুষ উভয়েরই এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো, ঘন ঘন প্রস্রাব আসলে কি? ঘন ঘন প্রস্রাব কিন্তু কোনো রোগ নয়, শরীরে কোনো চাপা মারা রোগ ব্যাধি বা উপসর্গের প্রতিফলন হচ্ছে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা। সাধারণত নারী পুরুষ উভয়েরই এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা বেশি দেখা যায়। তবে দেখা যায় যে কম বয়সের তুলনায় অর্ধ বয়স হতে পারে 40+ পার হতে না হতেই নারী পুরুষদের ক্ষেত্রে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলে হয়তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে থাকেন, কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে না। হয়তো এই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকে, কিন্তু কোনোভাবে কোনো সমাধান হয় না। দীর্ঘদিন যাবৎ এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা চলতে থাকে। আর এই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে পরবর্তীতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে এই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো, এই ওষুধে স্থায়ীভাবেই আজীবনের জন্য দ্রুতই সমাধান হবে। তো আমি এখন বলবো যে একজন ব্যক্তির বা একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ সম্পর্কে। একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, ঘন ঘন প্রস্রাব হলেই সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি হলো ডায়াবেটিসের সমস্যা। ডায়াবেটিসের সমস্যার কারণে এই যে ঘন ঘন প্রস্রাব হয় তা কিন্তু নয়। ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার কারণেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হতে পারে। যেমন, বয়স অর্ধাধিক পার হতে না হতেই প্রোস্টেট গ্রন্থিতে নানা রকম পরিবর্তন ঘটে, অর্থাৎ প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রোস্টেট গ্রন্থির ধারণ ক্ষমতা বা শক্তি কম হয়ে যাওয়ার কারণে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কিডনি বা মূত্রনালীতে সংক্রমণের কারণেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শরীরে কোনো চাপা মারা রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু পরবর্তীতে এসে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে। যে সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষ অর্থাৎ বৃদ্ধ বয়সে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকি, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত
কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রস্রাবের ধারণ ক্ষমতা একেবারেই কম হয়ে যায়, প্রস্রাবের বেগের সঙ্গে সঙ্গে ছুটে গিয়েই প্রস্রাবে বসতে হয়, প্রস্রাব হয়তো কিছুটা হয় তবে বাধা বাধাভাবে পড়তে থাকে, অনেক সময় মনে হয় প্রস্রাব ক্লিয়ার হয়নি, প্রস্রাব আটকে আছে এমনটা অনুভব হয়ে থাকে, অনেক সময় প্রস্রাব চলাকালীন সময়ে কিছুটা টান টান ব্যথা বা যন্ত্রণাও অনুভব হয়ে থাকে। রাতে দিনে উভয় সময় ঘন ঘন এই প্রস্রাবের বেগ আসে, হয়তো কিছুটা প্রস্রাব ফোঁটা ফোঁটাভাবে নির্গত হয়, তারপর প্রস্রাব থেকে যায়, কিছু সময় পর আবার এই প্রস্রাব হয়। সাধারণত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রত্যেক দিন 5 বার প্রস্রাব হওয়া স্বাভাবিক, কিন্তু 5 বারের অধিক এই প্রস্রাব হতে দেখা যায়। অনেক সময় প্রস্রাবে একটু জ্বালা পোড়াও অনুভব হয়ে থাকে। রাতে ঘুমালে একাধিকবার এই ঘুম থেকে উঠে প্রস্রাবে যেতে হয়। দিনের বেলাও স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটে এই ঘন ঘন প্রস্রাবের কারণে। কারো ক্ষেত্রে রাতের বেলায় প্রস্রাব বেশি হয়, কারো ক্ষেত্রে আবার দিনের বেলায় প্রস্রাব বেশি হয়। পরীক্ষা নিরীক্ষা বা টেস্ট করিয়েই কোনো সমস্যা ধরা পড়ে না, তবুও ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকেই যায়। হয়তো ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে রয়েছে, তবুও আপনার এই প্রস্রাব ঘন ঘন হচ্ছে এমনটা অনুভব হয়ে থাকে। কারো ক্ষেত্রে প্রস্রাবে একটু ঝাঁঝালো দুর্গন্ধ বের হয়, কারো ক্ষেত্রে কোনো রকম কোনো দুর্গন্ধ থাকে না। বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেও এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা কম হয় না, হয়তো কিছুটা কম হয় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায়। কারো ক্ষেত্রে প্রস্রাবের আগ মুহূর্তে এবং পরবর্তীতে অনেক সময় ধাতু বা লালাভাবে বের হতে দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গগুলোর ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো বৃদ্ধ বয়স্ক অর্থাৎ প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ঘন ঘন, নারী পুরুষ উভয়েরই এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিক না কেন, সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে ক্রিওসোটাম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালিফসফরিকাম 12x। এবার আমি এই ক্রিওসোটাম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই ক্রিওসোটাম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 2টি ওষুধ পরপর 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে, পরবর্তীতে আবার 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এই নিয়মে কন্টিনিউ এই 2টি ওষুধ কমপক্ষে 2 মাস রেগুলার সেবন করতে হবে। তবে আপনি যদি রেগুলার কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করে থাকেন তাহলে তার সঙ্গেও আপনি এই হোমিও ওষুধ দুটি সেবন করতে পারেন, প্রয়োজনে আমার সাথে একটু কথাও বলে নিতে পারেন। এই নিয়মে এই 2টি ওষুধ সেবন করলে যে কোনো ব্যক্তিরই এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা যে কোনো কারণের সমন্বয়ে হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে বা যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।